হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ মি ফিলোমিনা। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি ভোরবেলা। পুরো কুয়াশা, চারিদিকে কুয়াশা ভর্তি। এটা আমার বাড়ির সামনে। সকালবেলা উঠে ভাবলাম একটু ভিডিওটা অন করে নিই। এত সুন্দর লাগছিল, কুয়াশায় পুরো ভর্তি সামনেটা। আর এদিকে আমাদের আম গাছে বোলও কত সুন্দর বোল এসছে দেখো। কিন্তু না, সব বোল ঝরে পড়ে যায়, কটাই থাকে জাস্ট। আর এইদিকে আমাদের সজনা গাছেও কি সুন্দর ফুল এসছে, ডাটাও হচ্ছে ছোটো ছোটো। আর এত ভালো লাগছিলো ওয়েদারটা সকালবেলা, কুয়াশায় হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। আমরা উঠেছি তাড়াতাড়ি একটা জায়গায় যাব বলে। চলো বলছি আমরা কোথায় যাব। আর এদিকে কি সুন্দর সানরাইজটাও হয়ে গেল। আর আমরা রেডি সবাই হয়ে গেছি। এখানে আমার ছেলেকেও তুলে সকাল সকাল রেডি করিয়ে নিয়েছি, যেহেতু আমরা বেড়াতে যাব বলে। আর এদিকে আমার মা, আমি, আমার ছেলে, আমার বর, আমার বরের বন্ধু, এটা তার ছোট ছেলে। তার এই ছেলেটার হচ্ছে কি, আমরা যাচ্ছি পুজো দিতে তারাপীঠে। তো এটা হচ্ছে আমরা সবাই গাড়িতে করে এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন ধরবো হাওড়া থেকে, তারপর যাব। তো আমরা কবরডাঙ্গা থেকে গাড়ি পেয়ে গেছি, গাড়িতে করে চলে গেলাম হচ্ছে কি টালিগঞ্জ অবধি। ওখান থেকে তারপর আমরা যাব বাসে করে হচ্ছে কি হাওড়া স্টেশন। যেহেতু মেট্রোটা বন্ধ ছিল, মেট্রোর কাজ হচ্ছিল বলে, তাই জন্য আমরা বাসে করে চলে গেলাম হাওড়া স্টেশন। এদিকে আমরা হাওড়া পৌঁছেও গেলাম। আর এদিকে তো আমার ছেলে ঘুমিয়েই পড়েছে বাসের মধ্যে, যেরকম ও সবসময় ঘুমায়। তারপর আমরা বাস থেকে নেমে চলে গেলাম সামনের দিকে। হাওড়া স্টেশনে এসে টিকিটটা কাটা হয়ে গেছে আমাদের। এবার যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। যে ট্রেনটা পড়েছিল একদম লাস্টের দিকে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ট্রেন চলে এসেছিলো। তারপর ট্রেনে উঠে আমার ছেলে বেলুন কিনে বেলুন খেলছিল বেলুন দিয়ে। ওই বাচ্চাটাও ছিল, বাচ্চাটার সাথেও খেলা করছিল। এটা আমার ছেলে তো ফার্স্ট টাইম, এই সেকেন্ড টাইম ট্রেনে উঠলো। ও বেশ মজাই করছিল। আরও অন্যান্য ট্রেন আশেপাশ দিয়ে যাচ্ছিলো যখন, তখন ও বেশ ভালোই এনজয় করছিল ভিউটাকে। তারপর আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনে নেমে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম ক্রস করে নিলাম, নিয়ে এবারে চলে গেলাম অটোর জন্য। আর এদিকে চুল পুরো একটা এলোমেলো হয়ে গেছে ট্রেনের হাওয়ার জন্য। এরপর আমরা একটুখানি হেঁটে সামনের দিকে গিয়ে অটো ধরবো বলে, তাই জন্য এখানে সবাই বসে পড়েছে। এবার আমরা অটো পেয়ে গেছি, অটোতে করে চলে গেলাম তারাপীঠ মন্দিরের সামনে। ওখানে অনেক হোটেল আছে, হোটেলে বুক করার জন্য। আমরা এখন রিসেপশনে আছি, হোটেল কৃষ্ণকলি। যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম কৃষ্ণকলি। আর এই যে এখানে কি খেলা করছে, কি হয়েছে, কি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রিসেপশনে এরকম রাধাকৃষ্ণর একটা খুব সুন্দর একটা মন্দির করা ছিল, যেটা খুবই সুন্দর লেগেছে দেখতে। খুব ভালো লেগেছে এই হোটেলটা। এটা আমাদের রুম বেশ ভালো ছিল, পরিষ্কার গোছানো, খুব ভালো রুম ছিল। বাথরুমও বেশ ভালো, সব কিছুই ভালোই ছিল। কম রেঞ্জের মধ্যে ভালোই সব কিছু হয়ে গেছিলো। আর আমরা যাদের সাথে গেছিলাম তারা আমাদের পাশের রুমেই ছিল। এবার আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম মন্দিরে। বাদবাকি যে ওখানে আশেপাশে যত মন্দির ছিল সব সাইট সিইং করতে বললো। ওখানে আশেপাশে 7টা মন্দির আছে ভালো ভালো দেখার। তো এখানে সানসেটও হয়ে গেল। আমার তো বেশ ভালোই লাগে সানরাইজ আর সানসেট দুটোই দেখতে। আর তারপর আমরা সব কটা মন্দির আস্তে আস্তে করে দেখে নিলাম। পুজো আমরা যেদিন গেছিলাম সেদিন দিইনি, তার পরের দিন পুজো ভোরবেলা উঠে পুজো দিতে গেছিলাম মন্দিরে। আমরা এক এক করে সব মন্দিরই দেখে নিলাম ওখানে আশেপাশে যত ঘোরার মন্দির ছিল। খুবই ভালো লাগলো দেখতে সব। আর ওখানে শুধু তারা মায়ের ছাড়া ওখানে যেই 7টা মন্দির দেখেছি সব কটা মন্দিরই হচ্ছে কি
রাধাকৃষ্ণরই মন্দির, আর খুবই সুন্দর রাধাকৃষ্ণ ছিল ওখানটায়। আমার তো খুবই ভালো লেগেছে ওখানে। যারা গেছো তারাপীঠে তারা ওই মন্দিরগুলো একবার ঘুরে গিয়ে দেখে আসবে, খুবই ভালো লাগবে দেখতে। আর এটা তো আমি ফার্স্ট টাইমই গেলাম তারাপীঠে, তাই আমার তো খুবই ভালো লেগেছে। পরের দিন সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার আগে আমরা এই শ্মশানটায় ঢুকেছিলাম, মানে শ্মশানটাও না, শ্মশানের এই পারে দাঁড়িয়ে দেখছিলাম। শ্মশানে যাইনি, যেতে পারিনি, সময় হয়নি বলে। পরের বার গেলে আশা করি আবার যাব। আর এদিকে কত লাইন, জাস্ট দেখো লাইনটা, এত লাইন পড়েছে। তো লাইনের এখানটা দাঁড়িয়ে আমি জুম আউট করে মন্দিরটা দেখাতে পেরেছি কতটা জানি না। আর এদিকে আমার চোখে একটা মানে এত ঠান্ডা লেগেছে চোখে যে আমার চোখ পুরো ফুলেই গেছে। সকালবেলা আমি চোখ খুলতেই পারছিলাম না, এত বেশি ঠান্ডা লেগে গেছিলো। আর এখানে এত লাইন ছিল যে আমরা লাইনে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের কোমর পা ধরে গেছে, এত লাইন ছিল। এদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর পুজো দেওয়ার পর আমরা আমাদের ফোন নিয়ে নিলাম, নিয়ে বাইরেটা এসে একটুখানি দাঁড়িয়ে এখানে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম মন্দিরটা দেখানোর জন্য। এখানে অনেক লাইন দিয়ে এখনও অনেকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের 11টার মধ্যে হয়ে গেছিলো। তারপর আমরা চলে গেলাম নিজের রুমে গিয়ে লাঞ্চ করে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরে একটা অন্য ভ্লগে। টাটা।